আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো আসলে এতদিন যে ভিডিওগুলো দিচ্ছি আসলে নর্মালি এগুলো রাত্রের ছিল, ঠিক আছে। তো আজকে আপনাদেরকে একটা দিনের ভিডিও আপডেট দিতেছি। এখন প্রায় কোনো 4টার মতন বাজে। এখন 4টায় ফ্যানে আলহামদুলিল্লাহ চলতেছে, 4টা ফ্যানই চলতেছে। মোটামুটি আসলে যেহেতু গরম বেশি আর আমার শেডের যেহেতু নিচে 4 ফিট আছে, উপরে 6 ফিট 10 ফিট, ওই ক্ষেত্রে মেবি হয়তো বা আমার 3000 মুরগাই পালন করা যাবে, আর বেশি পালন করা যাবে না। বেশি পালন করাটা মানে কি শীতকালে হয়তো ইজি হইব, সমস্যা হতো না, কিন্তু গরমকালে একটু রিস্ক হয়ে যায় বেশি। আবার আলহামদুলিল্লাহ ওজন দেখেন আজকে 26 দিন বয়স, এখানে বেশিরভাগ মুরগি 2 কেজির মতো আছে, 19-20 আছে। এগুলো হচ্ছে এই সাইডটা হচ্ছে নর্মালি নারিশের বাচ্চাটা এই সাইডে রাখছি আমি। আসলে আমার উচিত ছিল নারিশের বাচ্চাটা ওই সাইডে রাখার, কারণ নারিশের বাচ্চাটা যেহেতু সাইজে ভালো আসে, এজন্য এই সাইডে হালকা, ওই সাইডের থেকে একটু টেম্পারেচার বেশি থাকে। যেমন ওইখানে যদি 30 থাকে, এই সাইডে 31 থাকে, এরকম মানে কি এই সাইডটা একটু হালকা গরম অনুভব হয়, ওই সাইডে আবার মোটামুটি আলহামদুলিল্লাহ ঠান্ডা একটু বেশি। তো ওই সাইডে একটু বাচ্চা ঘন রাখা যাইব, আর এই সাইডে মানে কি পাতলা রাখা, হালকা পাতলা রাখলেও পাতলা রাখতে যাইব, যেটা সিস্টেম আর কি। আর যেহেতু আমি ফার্স্ট টাইম এটা করছি, ওই ক্ষেত্রে কিছু প্রবলেমের ফেস করতে হবে, এটাই স্বাভাবিক। এখন হাওয়া যে টানতেছে এই ফাইল, এরপরও মেবি হয়তো বা টেম্পারেচার 30+ আছে, 30-এর উপরে হইব ওই সাইডটা। আর এই সাইডটা তো হয়তো বা 30-এর মতো আছে, 30-29-30 এরকম হইব, কারণ এই সাইডে অনেক ঠান্ডা। আর ওজনটা বলি, সকাল অবধি আর কি, আজকে সকালে পর্যন্ত খাবার খাইছে 132 ব্যাগ, খাবার খাইছে 132 ব্যাগ, ওজন হয়েছে 16। মুরগা আপনার আমি টোটাল মুরগা নিয়েছিলাম 3550 পিস। তো ওইখান থেকে আমি হিসাব করলাম যে আমি 150 পিসই বাদ দিলাম। 150 পিস তো মারা গেছে না, তারপর 150 পিস মতো ধরলাম যে আচ্ছা 150 পিস না হয়ে মারা গেছে। তো ওই হিসাবে মানে কি অ্যাভারেজ ওয়েটটা, তারপরে এগুলো হিসাব করে দেখলাম যে খরচ এখন আর কি 25 দিনে খরচটা 120 টাকা, 24 টাকা করে পরে পার কেজিতে আমার খরচটা, উৎপাদন খরচটা 124 টাকা করে সেটা পড়তেছে। তো এখন তো বাজারও যে অবস্থা, আসলে যদি বাজারটা আলহামদুলিল্লাহ যদি 50 টাকাও পাইতাম, তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পাইতাম। কারণ কিছু করার নাই, আসলে মুরগার ওজনও চলে আসছে, হয়তো বা আর 2 দিন দেখে সেরা তারপর ছাইরা দিতে হইব। বাজারটা 2 দিনে যা হয় তারপর ছাইরা দিতে হইব, তাছাড়া কোনো সেকেন্ড কোনো অপশন নাই। যেহেতু মুরগির ওয়েট চলে আসছে, আমি তো কল্পনা করি নাই যে আজকে 26 দিন চলতেছে, সকালেই 16 ছিল, সকালেই 16 ছিল মুরগি, আর এখন তো ওজন করাই হয় নাই। আমরা ভাবছিলাম হয়তো বা যেহেতু 100 আমরা ভাবছিলাম 175 ব্যাগের মতন খাবার খাইবো আর কি, যেহেতু মুরগিরও ওই হিসাবে আর কি। মুরগি তো 3500 মুরগি, ওই হিসাবে আমরা 75 ব্যাগ ধরছিলাম, কিন্তু মনে হয় না 75 ব্যাগ পর্যন্ত রাখতে পারবো। হয়তো বা এর আগে কিছু আউট করতে হইব, ওই সাইডেরটা আউট করতে হইব, বিক্রি করে দিতে হইব, আর এই সাইডে রাখতে হইব। আসলে ভাই অনেকে অনেক ধরনের ফোন দিতেছেন বা অনেক ধরনের কমেন্ট করেন, ঠিক আছে। আমি আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদেরকে আপডেট দিতেছি ভাই। আর টোটালি মনে করেন যে এরকম টাইম হয় না, আমার এখানে লোক আসছে 2 জন, তারপরও ওদের দ্বারা হইতেছে না, ঠিক আছে। আমার মানে কি একটু ফল করলে এখানে সমস্যা। আর আমার যে পরিমাণে এখন যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যেভাবে আছে, এখন যদি কোনো রকম একটু ফল দেখা দেয় তাহলে আমি শেষ, একদম আমি শেষ হয়ে যেতে, আর কোনো সেকেন্ড কোনো অপশন থাকতো না যে অন্য কোনো অপশন থাকবো, ঠিক আছে। তো এজন্য আমি একটু আমার এইসব নিয়ে এসে একটু ব্যস্ত থাকি বা ব্যস্ত থাকতে চাই, ঠিক আছে। তো মানে কি যতটুকু সম্ভব আমি যদি সময় পাই, অবশ্যই আপনার ফোন নাম্বার চান আমি দিতেছি, কিন্তু আমি যদি ব্যস্ত থাকি আমি ফোন রিসিভ করতে পারবো না ভাই, ঠিক আছে। আর তারপরও আমার তো মনে হয় না আর ডিটেলস দেওয়ার বাকি আছে, সব কিছুই দেখতেছেন, সব কিছুই ঠিক আছে। কিন্তু একটা জিনিস কি, আমার যে ঘরের হাইটটা দিছি, আমার হাইটটা আনুমানিক 10 ফিটের মতন হয়, কিন্তু ওই হাইটটা যদি আরও 3 ফিট কমাই আনা যায়, তো ওই হাইটটা যদি আপনার কী যে বলে 7 ফিট রাখা যাইতো, তাইলে আলহামদুলিল্লাহ আরও প্রচুর ঠান্ডা হইতো ঘর।
কারণ কি এটা তো হাওয়াটা আরও টাইনা নিয়ে যায় তো তাড়াতাড়ি, এখন তো হাইট বেশি, তো ওই জিনিসটাই আমার একটু চিন্তায় ফেলাইছে। হয়তো বা দেখা গেছে আমি দেখবো 2-3 পিস দেখে যদি আল্লাহর রহমতে যদি ভালো একটা প্রফিট পাই, যদি আসে এরকম, তাইলে আমি নিচের সাইডে মানে কি নিচের যে হাওয়াটা বাইর করার জন্য নিচের সাইডে 2টা ফ্যান দেবো, তাছাড়া অন্য কোনো অপশন নাই। কারণ কি আমি যেটা বুঝতেছি নিচের থেকে হালকা গরম আসতেছে, কারণ নিচের হাওয়াটা এটা টানতেছে না, মেইন প্রবলেমটা আমার মনে হয় এরকম হইতেছে, যার কারণে একটু গরম লাগতেছে আর কি। ওই সাইডে গরমটা মানে কি কন্ট্রোল করতে পারতেছি বলতে মানে কি ওইরকম 30-এর নিচে নামাইতে পারতেছি না। আর কুলিং প্যাড সবগুলি আলহামদুলিল্লাহ অনেক ভিজা, পানি একদম নিচের থেকে দেখা যায় যে এরকমভাবে ছিদ্র যেরকমভাবে প্ল্যান করছিলাম ওইরকমভাবেই পড়তেছে পানিটা। হয়তো আপনারা দেখবেন না 5 দেশের আর কি, ওই ছিদ্রগুলো দেশের পানি একদম যেরকমভাবে টার্গেট ছিল ওইরকমভাবেই পড়তেছে, দেখা যায় না, দেখানো পসিবল না। আর যেহেতু আমি ফার্স্ট টাইমে করছি, এক্ষেত্রে আমার হয়তো বা টুকটাক প্রবলেম থাকতে পারে, এগুলো আমি ইনশাল্লাহ আমার এই বেস ওঠার পরে এগুলো সব ঠিক করে নেবো। আর অবশ্যই আপনাদেরকে জানাবো যে কোনগুলায় কী কী প্রবলেম হয়েছিল বা কী কী প্রবলেম ফেস করতে হইতেছে, ঠিক আছে, এটা তো অবশ্যই জানাবো। আর কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ মুরগার ওয়েট পাইছি, এটা বলতে হবে মানে কি আমার মানে শেডের মধ্যে এরকম কখনো হয় নাই। তবে আশা করি যে 30 দিন রাখতে পারতাম আর 2 কেজি প্লাস হইতো, ইনশাআল্লাহ 2 কেজি প্লাস হয়ে যাইতো মুরগা, কিন্তু 30 দিন আমার মনে হয় না আমি রাখতে পারবো। এটাই খুব মানে কি চিন্তায় পড়ে গেছি আর কি, যেহেতু গরমটা যদি বেশি হয় তাহলে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আসলে নিচে নিয়ে যাই, নিচের সাইডটাও একটু দেখাই, ঠিক আছে। আর একটা যে প্রবলেম ফেস করতেছি ওইটা হচ্ছে গিয়ে আমার হাউসটা, এমনিতে দেখেন কুলিং প্যাড একদম টোটালি ভিজা, ঠিক আছে, একদম ভিজা চারিদিকটা। আমার এই হাউসটা ছোটো হয়ে গেছে, এটা আরও বড় করা লাগবে, এই হাউসটা হইব না আসলে, এটাতে 1 ঘন্টা পর পানি দিতে হইতেছে, কিন্তু এটা মিনিমাম যাতে 2 ঘন্টা 3 ঘন্টা যাতে থাকে এরকম বড় করে হাউস করতে হইব, এটাও আমার একটু প্রবলেম, এটাও আমি ঠিক করে নিতে হইব আর কি। আর সাইডগুলো তো দেখছিনি আমার পর্দা দিয়ে ঢাকা, আর আমার ঘরের হাইটটা তো একটু বেশি, এটা সবাই বুঝতেছেন, নর্মাল ঘর ছিল আমারটা, ঠিক আছে। আপনাদের অনেকে প্রশ্ন করতেছেন যে ঘরটা কী ঘর ছিল, এটা আমার নর্মাল ঘর ছিল, এটা যারা দেখেন না আগের ভিডিওটা দেখতে পারবেন, আমার অনেকগুলো ভিডিও আছে ঘরে নিয়ে, সেটা দেখছি আমার ফার্স্ট টাইমে তৈরি করি, আর ওইরকম প্ল্যান করে সেটা আমি করি নাই যে এটা কন্ট্রোল করবো, এজন্য আমি ভাবছি মাছা করবো, এজন্য হাইটটা অনেক বেশি দিচ্ছি, যদি কন্ট্রোলের প্ল্যান থাকতো তাহলে এটা হাইট অনেক নিচু করে দিতাম, তাইলে হয়ে যেত। যে 4টা ফ্যানের দিকটা চলতেছে। আর এখানে আরেকটা হাওয়াটা মোটামুটি ঠান্ডাই আসতেছে, হাওয়াগুলো মোটামুটি ঠান্ডাই। হয়তোবা আমার নিচে দিয়ে সেটা আরও দুই একটা ফ্যান এটার মধ্যে অ্যাড দিতে হইব না, তো পসিবল না আসলে নিচের গরমটা বাইর করার জন্য অন্য কোনো প্ল্যান করতে হইব আমার অবশ্যই এটার জন্য। এমনিতে দেখেন 4টা ফ্যান নিয়ে আলহামদুলিল্লাহ চলতেছে। এখন রৌদ্রের পরিমাণ অনেক বেশি, দেখেন আমার তো এই সাইডটাও এরকম সেমভাবে আমরা খাটাই দিছি, ঠিক আছে। এই যে এই নিচের সাইডটা উপর দিয়ে উপরে উঠানো যায়, ঠিক আছে, নিচের সাইডটা আলগি দিলে উপরে উঠে, তারপর আমরা ওই নিচের থেকে আর কি ময়লাটা পরিষ্কার করে নিই। ময়লা পরিষ্কার করা হয়েছে 2-3 দিন হয়েছে, আবারও মনে হয়ে গেছে, আবারও পরিষ্কার করার টাইম হয়ে যাইতেছে। আর এটার যেহেতু বিক্রি করে দেন, এটার নেক্সট প্ল্যান হয়েছে কি এটার জন্য আবার বাচ্চা বোর্ডিং চলছে আলহামদুলিল্লাহ, দেখাই আপনাদেরকে, দেখাবো চলুন। আমার যে আগের বোর্ডিং ঘরটা ছিল ওইটার মধ্যে সোনালি আছে 1000, এটার মধ্যে সোনালি নিয়ে রাখছে, এই ঘরে আর বোটিং করি না। ওই যে ঘরটার মধ্যে সোনালি আছে 1000, আজকে বয়স হয়তো 15 দিন আছে। এটা হচ্ছে সোনালি বলতে কাজের গোল্ড চিক্স, যেটা গোল্ডেন চিক্স যেটা ওইটা আছে ওইটার ভিতর। আর বৃষ্টির কারণে মোটামুটি হালকা পানি আসছে, দেখেন খামারের সাইডের দিক দিয়ে পানি আসছে। আসলে পানি হইলে আমার এই খামারের সাইডের ভিউগুলো অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে আর কি। অনেক লোকজন আসে বিকালবেলা, হয়তো বা মানে কি এখানে একটু টাইম কাটানোর জন্য। আর পুংটাগুলো আমি নিয়ে বেশি আসি, ঝামেলা করে মোটর সাইকেল নিয়ে সেটা কাপচাপ করে। এটা হচ্ছে আমার পুরান শার্ট। এই যে অনেকের প্রশ্ন যে ভাই আপনি খাঁচা কী করছেন, খাঁচা কী করছেন, এই যে দেখেন খাঁচা, ঠিক আছে।
খাঁচা ফার্স্ট টাইম যেইখানে ছিল ওইখানে আবার চলে আসছে। আর এই যে এখানে বোর্ডিং চলতেছে আমার 2টা খাঁচার গাইডটা আমি 3টা করছি। এইটা গ্যাপগুলো ছিল আগে 20 ইঞ্চি, এখন মোটামুটি 2 ফুট হয়ে গেছে। ঠিক আছে, এই যে বোর্ডিং চলতেছে। আজকে বাচ্চা এইটাত কিছু আনা হইব, বাইরে কিছু নেওয়া হইব, বাচ্চাটা ঘন হয়ে যাইতেছে তার কারণে। আর বাচ্চা এখানে আফতাবের আছে 1000, আর নারিশের আছে 2600-2700 মতো আছে। বাচ্চাটা ঘন হয়ে গেছে মোটামুটি। আজকে এটারে ফরাই দিব আর কি বিকালবেলা। আর এইসব কিছু আছে ফাজিল যেগুলো দৌড় বাইর হয়ে যায় আর কি। এটা হচ্ছে আফতাবের বাচ্চাটা, এটা হচ্ছে ওই বাচ্চাটার একদিনের ছোটো। ঠিক আছে, এটা হচ্ছে সোমবারের বাচ্চা, আর ওইটা হচ্ছে রবিবারের বাচ্চা। এই হচ্ছে বাচ্চাটা আর কি। তো আলহামদুলিল্লাহ বাচ্চা এখন সুস্থ আছে। আমার এখানে জানেন, অনেকে হয়তো জানেন যে আমার একটা গতবার যখন আমি নারিশের বাচ্চাটা নিই তখন প্যাকেটের মধ্যেই কার্টুনে আসে, সে দেখি বৃষ্টির কারণে আসলে বাচ্চাটা আমি চেকদা নিতে পারিনি। প্রচুর হিউজ পরিমাণ বৃষ্টি ছিল, তো ওরা আমার নামাই দিয়েছে, আমিও অটোর মিজে নিয়ে এসে চলে আসছি। তো এখানে আসার পরে দেখছিলাম প্রায় 350 বাচ্চার মতন টোটাল মারা গেছে। এর মধ্যে 350-এর মধ্যে হেরাতে আমি 2000 বাচ্চা নিয়েছি। 2000 বাচ্চার মধ্যে যারা 50টা বাচ্চা ফ্রি দিছিল। তো 350 থেকে 300 জায়গায় 50টা মাইনাস করলে তো আরও মোটামুটি 2700 বাচ্চার মতন ছিল। আর এখানে পরে নিছি আমি 1000, টোটাল 2700 বাচ্চা আছে। সরি 1700 আর 2700 টোটাল বাচ্চা আর কি। তো ওই বাচ্চাটাই আর কি মোটা টার্গেট নিয়ে সেটা নেক্সট বেসের জন্য আর কি রেডি করতেছি। বোর্ডিং চলতেছে, ইনশাল্লাহ হয়তো বা 15 থেকে 17 দিনের মধ্যে ওইখানে নিয়ে যাবো আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভাই বাজারের পরিস্থিতি খুব খারাপ, সবাই দোয়া করবেন যেন আসলে আল্লাহ যেন বাজারটা একটু ভালোর দিকে নিয়ে যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।